একসাথে আজকে আপনাদের সাথে ২টা রেসিপি শেয়ার করব। হাতে মাখানো সরিষা ইলিশ ভাপা, সাথে হচ্ছে ছোট মাছের চটচটি হাতে মাখিয়ে রান্না করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন দেখে আসি কিভাবে আমি হাতে মাখিয়ে ছোট মাছ চটচটি করি। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি একটা বেগুন, তারপরে দিয়ে দিলাম একটা আলু, দুইটা মিলে কুচি করে নিয়েছি। কুচি করা পেঁয়াজ কুচি, তারপরে ৩ থেকে ৪টা কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম একটু রসুন, এবার দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেওয়ার পালা। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। এটা যত বেশি মাখানো হবে তত বেশি টেস্ট হবে, যেহেতু এটা হাতে মাখানো। তো তাই আগেই সব কিছু মাখিয়ে নিচ্ছি। মাছ দিয়ে কিন্তু এত একটা মাখাবো না আমি, তাহলে মাছগুলো ছোটো ভেঙে যাবে। এতে করে কিন্তু মাছ আর এখানে থাকবেই না, যেহেতু মাছগুলো ছোটো, বুঝতেই পারছেন। তো আমি এখানে অর্ধেকটা পরিমাণে মাছ দিয়ে দিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি অন্য আরেকদিন রান্না করে খাবো। তো এখানে মাছগুলো দিয়ে আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার পানি দেওয়ার পালা। পরিমাণ মতো আমি এখানে একটু পানি দিয়ে দিছি, যেন আমার পরবর্তীতে আর পানি দেওয়া না লাগে। এবার ঢেকে চুলায় বসিয়ে দিব। তো পাতিলটা আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি, কড়াইটা। তো গাইস দেখুন, আমার এখানে গিয়া মাছটা চচ্চড়ি হয়ে গেছে। দেখতে কালারটা যে সুন্দর হয়েছে, আর অনেক মজা হয়েছে খেতে। যদিও আমার বাসায় আজকে ধনিয়া পাতা নাই, তারপরে টমেটো ছিল না, তাই দিতে পারি নাই। যদি এগুলো থাকতো আর যদি দিতাম, তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যেত। একা হাতে যে সংসারে কত কাজ করতে হয় সেটা গৃহিণীরাই বলতে পারে, যারা একা হাতে সব কাজ করে। আমার ছেলে বলতেছে সে নাকি এখন আবার বনরুটি খাবে, তো তাকে বনরুটি বানিয়ে দিলাম। পাউরুটি খুবই সফট হয়েছে, নরম, চুলাতেই বানাইছি, দেখতেই পেলেন। আর এদিক দিয়ে এখন আমার আবার রান্না বান্না করতে চলে আসতে হবে। আজকে খাবো সরিষা ইলিশ ভাপা। দুইটাই কিন্তু খুবই মজার, চটচটিটাও মজার হয় আর সরিষা ইলিশটাও মজা। তো আমি সরিষা, তারপরে গিয়ে 3টা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। কাঁচামরিচটা সরিষার সাথে দিয়ে ব্লেন্ড করে নিলে তাহলে আর তিতকুটি ভাবটা আসবে না। পুটিংয়ের বাটির ভিতরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছই দিয়ে দিয়েছিলাম, পরে আবার উঠাই নিলাম, যে ওগুলো দিয়ে আমি ভর্তা করে খাবো, তাই ওগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এবার গিয়া সরিষাগুলো দেওয়ার পালা। আর মাছটা কিন্তু এখন সরিষাগুলো দিয়ে দিচ্ছি। সরিষাগুলো দেওয়ার পরে তারপরে দিয়ে দিব একটু মরিচ গুঁড়া, একটু হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে এখন পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা একটু কম করে পড়তেছিল। তারপর আমি বয়মের মুখাটা খুলে লবণ দিলাম, আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। ব্যাস, আমার হয়ে গেছে। আর এই যে রাইস কুকারে যে এটাতে মোমো করা যায়, ওইটার ভিতরে দিয়ে দিলাম। এক পাশে ভাত রাইস কুকারের মধ্যে, তো এখানে এক ঢেলে আর কি 2 পাখি। তো এখানে দিয়ে দিচ্ছি আমার যে ইলিশ ভাপাটা করব, এই বাটিটা দিয়ে বসাই দিলাম। বসে দেওয়ার পরে এবার ঢেকে দেওয়ার পালা। তো ঢেকে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু দেখুন গাইস, ভাপে ভাপে কতটা সিদ্ধ হয়ে গেছে, আর এত দারুণ স্মেল বের হয়েছে কি আর বলবো। খেতেও দুর্দান্ত হয়েছে। আজকে একসাথে 2টা মজার খাবার, সরিষা ইলিশ ভাপা আর গিয়ে হাতে মাখানো ছোট মাছ। তো আমার ভাতটাও এখানে রেডি হয়ে গেছে। তারপর আমি প্রথমেই নিয়ে নিলাম সরিষা ইলিশ। সরিষা ইলিশটা নেওয়ার পর খাওয়ার পরে দেখলাম দারুণ মজা হয়েছে। আপনারা একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন, রেসিপিটা খুবই সহজ। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। আল্লাহ হাফিজ, টাটা।